আপনি কি জন্য হারাম ইনকাম করছেন? এই মুহূর্তে আমি আবু জাফর আনসারী যদি মারা যাই, এই স্টুডিওতে বসে, এখানে বসে কি হবে? আপনি আমার বাড়িতে ফোন দিবেন, জাফর সাহেব মারা গেছে, কান্নাকাটি শুরু হবে। এরপরে আমাকে নিয়ে গোসল করানো হবে, জানাজা পড়ানো হবে, চিরতরে মাটির নিচে এতিম করে শোয়াই দেওয়া হবে। দুনিয়ার আলো বাতাস থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আমার সম্পদ কে খাবে? আজকে রাত্রে যারা টিভির সামনে আমাদেরকে দেখছেন, তাদের অনুরোধ করি, আপনি একটা মোমবাতি ধরান, মোমবাতির আগুনের উপর আপনার স্ত্রীকে বলেন একটা হাত দাও। কেন? বলে আমি যে হারাম পথে ইনকাম করেছি, জাহান্নামে জ্বলেছি, তুমি জীবনে বাধা দাও না, তুমিও জ্বলবা। তাই জাহান্নামে যেহেতু জ্বলবো, সেহেতু একসাথে একটু ট্রাই করি মোমবাতির আগুনে জ্বলতে। কসম খোদার, আপনার স্ত্রী আপনাকে বলবে তুমি পাগল হয়ে গেছো, জাহান্নামে যাওয়া তুমি যাও, আমার কোনো দায়ভার নেই। আপনার ছোট্ট সন্তানকে আপনি একই কথা বলেন যে বাবা জাহান্নামে জ্বলতে হবে, আসুন একটু আগুনের ভিতরে একটু একটু হাতটা পুরায় দেখি। আপনার সন্তান বলবে বাবা তুমি পাগল। তাহলে বলতে পারবে তোমার ইচ্ছা হলে বেশি, তোমার ইচ্ছা তো তুমি আগে দাও, তুমি চলো, সে কিন্তু আসবে না। সুতরাং বিবেককে প্রশ্ন করতে হবে, আমি ইনকাম কেন হারাম করব? আমি কোন দিকে, জাহান্নামের দিকে কেন যাব? আল্লাহ তো আমাকে কত ভালোবেসে সৃষ্টি করলেন, আল্লাহ তো আমাকে বেহেশত থেকে পাঠিয়েছেন। বাবা আদম বেহেশতে ছিলেন, সুতরাং আমি তো বেহেশতের মানুষ, প্রত্যেক সূত্রে বেহেশতে যেতে চাই। এই হারাম করে আমি জান্নাত থেকে কেন বঞ্চিত হব? জনাব আবু জাফর আনসারী, আপনার কাছে একটা ব্যতিক্রম জিনিস জানতে চাই। মানুষও যদি হারাম কোনো জিনিস খায়, মানুষ হিসেবে ফিজিক্যালি তার কোনো সমস্যা হবে? যেমন শুকর খাওয়া, কুকুর খাওয়া, ব্যাঙ খাওয়া, সাপ খাওয়া, তারপরে এই যে বিভিন্ন ধরনের জিনিস, মানুষকে কেন উল্লেখ করলেন? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ফাবাদ। শেখ যেমনটি বলছিলেন, হারাম খাদ্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, নিশ্চয়ই তো খারাপিয়াত কিছু আছে। বর্তমান বিজ্ঞান প্রমাণ করছে হারাম কিছু কিছু গোশত, হারাম খাদ্য যেগুলি খেলে কেউ মস্তিষ্ক বিকৃত হতে পারে, যেমন পাগল হতে পারে, মরণবেদী হতে পারে, স্থায়ী একটা বেদি হতে, বিভিন্ন সমস্যা হতে পারে, ক্যান্সারের মতো মরণবেদীও হতে পারে। আবার পেটে হজমই হচ্ছে না, যেমন মানুষ যদি মানুষের গোশত খেয়ে ফেলে, ওইটা পেটে হজম হবে না, পেট ব্যথা শুরু হবে, এরকম অনেক সমস্যা আছে। মাদক, এই যে এখন মদ পান করতেছি, ইয়াবা, এ তো জীবনই ধ্বংস হয়ে যাচ্ছে, জীবন ধ্বংস হচ্ছে, এটাকে হারাম করা হয়, এই জন্য হারাম করা হয়েছে। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন সেটাই হারাম করেছেন যেটা মানব সম্প্রদায়ের জন্য অকল্যাণকর, এইটি হারাম। এখন আমরা একটু সাইডে চলে আসি মুসলমানদের ব্যাপারে, বা আমরা যারা ইমানদার হিসেবে দাবিদার, মানে পোশাক সর্বস্ব ইমানদার যারা, এরা মনে করে যে মোটামুটি কিনতে হবে ভালো, খাইতে হবে ভালো, এর নাম হচ্ছে পবিত্র। কিন্তু আমার ইনকাম সোর্সটা পবিত্র হতে হবে, এটা কিন্তু আমরা ভাবি না। আমরা কিন্তু ওয়াজে বলি, ওয়াজে শুনি যে হালাল খেতে হবে, হালাল করতে হবে। ইনকাম যেটা, ধরেন 1 লক্ষ টাকা আপনাকে হাওলাত দেওয়া হলো, পরে টাকা নেওয়ার সময় আপনাকে বলা হচ্ছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব করতে আমার সাংসারিক খরচ আছে, আপনি 1,10,000 টাকা দেন। মনে মনে টার্গেট, ব্যাংক রেটের সমান আমি রেট ক্যালকুলেশন করে 1,10,000 টাকা নিচ্ছি। এরপরে মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত করায় নিয়ে বাবা মা সহ উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে দস্তরখান বিছায় বিসমিল্লাহ বলে খাইলাম, এটা কি হালাল হবে? আমার ইনকামটাও কিন্তু হারাম ছিল। এই জন্য ইনকাম থেকে শুরু করে প্রসিডিওর, যেখানে উৎপাদন থেকে, এখন একজন মনে করলো ঠিক আছে ইনকাম আমার হালাল আছে, আমার খাদ্য যখন তৈরি করে মানে জমিনে যখন একটা বীজ বপন করি, আমি কি ওই সার দিব না, আমি জৈব সার দিচ্ছি, মানে আল্লাহ হালালের কথা বলেছেন। কিন্তু তারপরে কি করলাম, এই খাদ্যটা উৎপাদন করার পরে একটা মন্ত্রী, একজন তারপর বড় পটেনশিয়াল একজন ব্যক্তিকে ঘুষ হিসাবে সেটা হাদিয়া দিলাম, ঘুষ দিচ্ছি, উচ্চারণ করছি হাদিয়া, এটাও কিন্তু হারাম। আল্লাহ যে হালালান তৈয়্যিবা বলেছেন, হালালও বলেছেন, তৈয়্যিবাও বলেছেন। কারণটা কি, এই তৈয়্যিব মানে আসলে উৎপাদন থেকে শুরু করে ব্যয় হয়ে নিঃশেষ হওয়া পর্যন্ত প্রত্যেকটা স্তরে হালাল হতে হবে। তো আপাদ মস্তক আমাকে হালাল হতে শিখায়, পবিত্র হতে শিখায়। আমার কথা পবিত্র হতে হবে, আমার দৃষ্টি পবিত্র হতে হবে, তারপর আমার শ্রবণ শক্তি পবিত্র, আমার জীবন যৌবন প্রত্যেকটা ক্ষেত্রে পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহ এই জন্যই বলেছেন যে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্রতাকে পছন্দ করে। আল্লাহ তো দেখেন তাকওয়া যেটা বুকের ভিতরে যেটা থাকে, ওই তাকওয়াটা, ওই অবস্থানটার পবিত্র করে নিতে হবে। আমরা যতটুকু বুঝতে পারতেছি যে হালাল এবং হারামের বিষয়ে কিছু, একটা গ্রুপ হচ্ছে খাবার দাবার, হালাল হারাম, আর একটা গ্রুপ হচ্ছে আর্নিং সোর্স, এটা হালাল কি হারাম হচ্ছে, এইটা দুইটা গ্রুপ পাচ্ছি। আবার ফিকুল মুআমালা যেটা, মানে আমাদের পারিপার্শ্বিক জীবনে যেটা হারাম, ওটাকে হারাম মনে করছি না। আমি মার্কেটে যাচ্ছি, আমার স্ত্রীর ছোট বোনের হাত ধরে হেঁটে চলে যাচ্ছি,
ভাই কেউ কিছু যদি বলে ভাই আমি রোজাদার, বাজে কথা বলা যাবে না, কিন্তু শালিকার হাত আমার হাতে, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এটা কিন্তু পাপই মনে করা হচ্ছে না। এটা তো এরপর হারাম। শালিকার হাত ধরলাম না, ঠিক আছে, কিন্তু আমি হেঁটে যাচ্ছি পরনারীর দিকে, হুজুর ওয়াজে শুনছি একবার তাকানো জায়েজ, তাকায় আছে চোখই নিচে নামতেছে না, কিন্তু সে রোজাদার। সে কেনার সময় দোকানে যে বলতে হালাল খাদ্যটা, এই আপেল এইটা ঝামেলা, ওই বিদেশ থেকে যেটা হালাল আসছে না সৌদি থেকে, ওইটা আমাকে দাও। আমরা আসলে ইবাদতের সংজ্ঞাই বুঝি না, এটা একটু সমস্যা। চমৎকার বলছিলেন। তো হযরত মাওলানা আবু জাফর সাহেব, আমি একটা সেনসিটিভ প্রশ্ন করতেছি, সেটি হলো যে এই যে অবৈধ সম্পদ, এই অবৈধ সম্পদের মাধ্যমে তার ছেলে মেয়ে জন্ম হয়েছে, ছেলে মেয়ে বড় হয়েছে, এই ছেলে মেয়ে এখন বালেগ হয়েছে, এবং এই অবৈধ সম্পদের উপর দিয়েই কিন্তু চলছে। তো কিয়ামতের দিন যে কিছু প্রশ্ন আল্লাহ পাক করবেন এই সমস্ত বিষয়, সেই বিষয়টি যদি একটু বলতেন আমাদের। এখন বাবা অবৈধ পথে ইনকাম করেছে, এরপরে জন্ম দিয়েছে সন্তানকে, তখনও সন্তান দোষী নয়। বড় হয়েছে, সাবাল্য হওয়ার পূর্ব পর্যন্ত সে বাবা মার সঙ্গে থাকবে, খাবে, এটাই স্বাভাবিক। কিন্তু সাবাল্য হওয়ার পরে যখন বুঝবে যে আমার বাবা হারাম ইনকাম করছে, তখন তার উচিত বাবাকে বাধা দেয়া এবং বাবাকে বোঝানো। এতেও যদি বাবার কাজ না হয়, প্রয়োজনে সংসার ছেড়ে চলে যাবে, সে আলাদা রিক্সা চালায় হলে খেলে সে হালাল খেতে হবে। এখন একটা যা সবার উদ্দেশ্য বলতে চাই, আপনি কি জন্য হারাম ইনকাম করছেন? এই মুহূর্তে আমি আবু জাফর আনসারী যদি মারা যাই, এই স্টুডিওতে বসে, এখানে বসে কি হবে? আপনি আমার বাড়িতে ফোন দিবেন, জাফর সাহেব মারা গেছে, কান্নাকাটি শুরু হবে, এরপরে আমাকে নিয়ে গোসল করানো হবে, জানাজা পড়ানো হবে, চিরতরে মাটির নিচে এতিম করে শোয়াই দেওয়া হবে। দুনিয়ার আলো বাতাস থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, আমার সম্পদ কে খাবে? আজকে রাত্রে যারা টিভির সামনে আমাদেরকে দেখছেন, তাদের অনুরোধ করি, আপনি একটা মোমবাতি ধরান, মোমবাতির আগুনের উপর আপনার স্ত্রীকে বলেন একটা হাত দাও। কেন? বলে আমি যে হারাম পথে ইনকাম করেছি, জাহান্নামে জ্বলেছি, তুমি জীবনে বাধা দাও না, তুমিও জ্বলবা, তাই জাহান্নামে যেহেতু জ্বলবো, সেহেতু একসাথে একটু ট্রাই করি মোমবাতির আগুনে জ্বলতে। কসম খোদার, আপনার স্ত্রী আপনাকে বলবে তুমি পাগল হয়ে গেছো, জাহান্নামে যাওয়া তুমি যাও, আমার কোনো দায়ভার নেই। আপনার ছোট্ট সন্তানকে আপনি একই কথা বলেন যে বাবা জাহান্নামে জ্বলতে হবে, আসুন একটু আগুনের ভিতরে একটু একটু হাতটা পুরায় দেখি, আপনার সন্তান বলবে বাবা তুমি পাগল। তাহলে বলতে পারবে তোমার ইচ্ছা হলে বেশি, তোমার ইচ্ছা তো তুমি আগে দাও, তুমি চলো, তুমি আগে দাও। সে কিন্তু আসবে না। সুতরাং বিবেককে প্রশ্ন করতে হবে, আমি ইনকাম কেন হারাম করব? আমি কোন দিকে, জাহান্নামের দিকে কেন যাব? আল্লাহ তো আমাকে কত ভালোবেসে সৃষ্টি করলেন, আল্লাহ তো আমাকে বেহেশত থেকে পাঠিয়েছেন, বাবা আদম বেহেশত ছিলেন, সুতরাং আমি তো বেহেশতের মানুষ, প্রত্যেক সপ্তাহে বেহেশতে যেতে চাই, এই হারাম করে আমি জান্নাত থেকে কেন বঞ্চিত হব? অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে কষ্ট করে সময় দেওয়ার জন্য।